অসুস্থ থাকলেই বোঝা যায় সুস্থতা আল্লাহর কতটা নিয়ামত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো বলতে একটু অসুস্থ। সবাই দোয়া করবেন আমার জন্য। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। অবশ্যই ভিডিওটি ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখবেন। তো আমি সকালে উঠে আজকে নাস্তা বানাবো হচ্ছে খিচুড়ি। সো আমার খিচুড়ি খাইতে অনেক মন যাচ্ছে। রাতেই ঠিক করে রাখলাম যে সকালে আজকে খিচুড়ি রান্না করব। তো আমি সবকিছু করে সবজি খিচুড়ি যেহেতু রান্না করব, সবজি কেটে কুটে সবকিছু করে বসিয়ে আমার খিচুড়িটা শেষ রান্না বসিয়ে দিলাম। সো তারপর হচ্ছে একটা ডিম ভেজে নিলাম, কারণ আমার লেটকা খিচুড়ি পছন্দ, তার সাথে ডিম ভাজিটা লাগবে মাস্ট। তো কে কে খিচুড়ি পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সো আমি নাস্তা করে নিলাম খিচুড়ি, তার সাথে ডিম ভাজি। মানে এত মজা লাগছে আমার কাছে। তো তারপরে রান্না করতে চলে আসলাম। আমি আজকে রান্না করব পাবদা মাছের ঝোল। পাবদা মাছটা আমার কাছে অনেক ভালো লাগে, কার কার কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন। আর পাবদা মাছের ঝোল করলে তো টমেটো দিয়ে, উফ কি যে বলবো, এত ভালো লাগে আমার কাছে। তো আমি, অনেকে পাবদা মাছের ঝোল হচ্ছে মাছটা আগে তেলে ভেজে নেয়, আমার কাছে তেল না ভেজে ডাইরেক্টলি রান্না করতে অনেক ভালো লাগে। মানে রান্নাটাও ভালো হয়। তো আমি পেঁয়াজটা বসিয়ে নিয়ে ভালো করে ওটা আমি নেড়ে নিলাম, তার সাথে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, কাঁচামরিচ add করে ভালো করে আমি একটু ভেজে নিয়ে তার সাথে আমি লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিব। দিয়ে ওইটা ভালো করে হয়ে আসলে আমি টমেটোটা দিয়ে দিব। টমেটো দিয়ে ঝোল করলে ভালো লাগে বেশি, তো আমি একটু টমেটো বেশি করে দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি মাছ দিয়ে দিব। আর আমার শরীরটা একটু খারাপ, ভয়েস হচ্ছে একটু খারাপলি ভাবে আসবে, কেউ ইগনোর করবেন, মানে এটা একটু খারাপ ভাবে নিবেন না। তো কার এখানে শীত কেমন পড়তেছে অবশ্যই জানাবেন। আমার এখানে শীত পড়তেছে, বাট আবহাওয়ার সাথে মানে শরীর অ্যাডজাস্ট হচ্ছে না, তার জন্য একটু সমস্যা বেশি হচ্ছে আমার। তো তারপরে আমি মাছটা দিয়ে দিলাম, আমার মশলা কষানো হয়ে গেছে। মাছটা দিয়ে জন্য আমি তার সাথে ঝোল দিয়ে দিব, কারণ যেহেতু মাছটা আমি তেলে ভেজে নেই এই জন্য আমার ঝোলটা একটু বেশি লাগবে, কারণ ঝোলের উপর মাছটা সিদ্ধ হতে হবে। আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।